প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বক্সার ইউনিয়নে। আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি বা বিভিন্ন অনলাইন মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকাতে যে বক্সার ইউনিয়নে যে রাস্তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ বাড়ির এই দুই প্রান্তে, অর্থাৎ যে যাতে এই বাড়ির মানুষ, অর্থাৎ মানে 40 থেকে 25টি পরিবার রয়েছে যে বাড়িটিতে আপনারা আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাড়িটির লোকজন এই রাস্তাটি দিয়ে যাতায়াত তাদের একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই যখন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনের কানে পৌঁছে, তখনই উনি এই এলাকারই সাবেক চেয়ারম্যান মাশরুম, ওনার নেতৃত্বে রাস্তাটিকে অবমুক্ত করে দেওয়া হয়। আজকে আমরা তা সরজমিনে দেখলাম এবং আজকের এই প্রতিবেদনে আমরা যারা এই কয়দিন, অর্থাৎ এই 10-15 দিন বা এক সপ্তাহ যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনি তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সেই প্রতিবেদনটি তুলে ধরবো। তো প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। নির্বাহী অফিসারের কাছে যখন আপনাদের এই বিষয় যে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এই বিষয়ে ওনার যখন কানে পৌঁছে, তখন উনি শক্ত ভূমিকা নেন এবং এই এলাকার সাবেক চেয়ারম্যান যিনি মাশরুম, ওনাকে দায়িত্ব দেন। এই বিষয়ে আপনাদের মতামত? বরুড়া উপজেলা আসাদুজ্জামান রনি স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে লোক পাঠিয়ে আমাদের রাস্তাটা উন্মুক্ত করে দিয়েছেন, আপনার কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনি আমাদেরকে যেভাবে রাস্তা উন্মুক্ত করছেন সেভাবে আমাদের মামলাগুলা বা হয়রানিগুলা যেভাবে করছে এইগুলা যেন আপনি আপনার ইয়াতে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এগুলা আমাদের অবমুক্ত করে আমাদেরকে শান্তি শৃঙ্খলা মানে আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি, ওই ইয়াটার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, আকুল আবেদন করছি। আসসালামু আলাইকুম। আমি বাক্সারের একজন প্রবীণ বিএনপির নেতা। আমি বাক্সার ইউনিয়নের সাংগঠনিক দায়িত্বে 20 বছর ছিলাম। আমি অনেক ত্যাগ স্বীকার করে আছি। এখন নতুন। আপনার নামটা কি? আমার নাম আবুল কালাম আজাদ। জি জি। মানিক সব শেষ। টিউরু মহোদয় আমাদের এই বাইরের দেখা, আমাদের এই সমস্যা দেখা আমাদেরকে উদ্ধার করছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ। এই শহীদ মরহুম স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের এই জাতীয়তাবাদী দল বিএনপিকে আন্তরিক ধন্যবাদ, তারেক জিয়াকে আন্তরিক ধন্যবাদ, আমাদের বর্তমান এমপি মহোদয় জাকারিয়া তারেক সুমন সাহেব, উনি আমাদের মন্ত্রী আছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ, ইউনো সাহেবকে আন্তরিক, প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। আমাদের বাকি আমাদের যে মিথ্যা মামলাগুলো আমাদেরকে বিরুদ্ধে করছে, এখনো চলমান অবস্থা আছে, আমাদের এই মামলাগুলা প্রত্যাহার করি, পরবর্তী দরকারে স্থানীয়ভাবে বসা আমাদের আরও কিছু সমস্যা যদি কথা থাকে আমরাও বলবো, ওনারাও বলক, এগুলো নিরসন করে দেওয়ার জন্য টিউনি মহোদয়ের কাছে আকুল আবেদন। আগে মামলা প্রত্যাহার করা, এইটা হলো আমাদের দাবি। আগে মামলা প্রত্যাহার করা, ঠিক থাকো, আগে মামলা প্রত্যাহার করা, কি কর তোমরা? আমরা সবার দাবি আগে মামলা প্রত্যাহার করি, তারপরে বসা।